আমাদের চারপাশে যে এত সবুজ গাছপালা দেখা যায় ওরা কিভাবে এত সোজার শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকে কখনো কি এই প্রশ্নটা মাথায় এসেছে? এর পেছনের আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ওদের কোষের এক বিশেষ বর্মের ভেতরে। আজকে আমরা ঠিক সেই আণুবীক্ষণিক দুর্গ মানে উদ্ভিদ কোষ প্রাচীর নিয়েই কথা বলবো। আচ্ছা, একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় বলুন তো? দেখুন, একদিকে উদ্ভিদ কোষের একটা বেশ নির্দিষ্ট একটা শক্তপোক্ত গড়ন আছে, অন্যদিকে প্রাণী কোষগুলো কেমন নমনীয় আর অনিয়মিত আকারের হয়। এই যে এত বড় একটা তফাৎ, এর কারণ কিন্তু একটাই, সেটা হলো একটা দেয়াল, একটা প্রাচীর, আর এটাই উদ্ভিদকে ওর ওই ইউনিক স্ট্রাকচারটা দেয়। তাহলে চলুন এই দুর্গের আর্কিটেকচারটা একটু কাছ থেকে ঘুরে আসা যাক। আমরা দেখব এটা কিভাবে বর্মের মতো কাজ করে, এর দেয়ালের স্তরগুলো কেমন, কি কি জিনিস দিয়ে এটা তৈরি, ভেতরে যোগাযোগের রাস্তাগুলো কোথায়, আর সবশেষে এটা এত গুরুত্বপূর্ণ কেন। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, উদ্ভিদের বর্ম মানে কোষ প্রাচীর। এখানে আমরা জানব এটা কিভাবে আবিষ্কার হলো আর এর বেসিক কনসেপ্টগুলোই বা কী। সময়টা ১৬৬৫ সাল। রবার্ট হুক তার নিজের বানানো অণুবীক্ষণ যন্ত্রের নিচে কর্কের একটা পাতলা স্লাইস রেখেছিলেন, আর যা দেখলেন তাতে অবাক, ঠিক যেন মৌচাকের মতো অসংখ্য ছোট ছোট কুঠুরি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? তিনি আসলে যা দেখেছিলেন সেগুলো কোনো জীবন্ত কোষ ছিল না, ওগুলো ছিল কোষগুলো মরে যাওয়ার পর পড়ে থাকা সেই শক্ত দেয়ালগুলো, মানে মৃত কোষ প্রাচীর। তাহলে প্রশ্ন হলো, এই কোষ প্রাচীর জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে থাকা একটা বেশ শক্ত জড় স্তর। এর কাজ হলো কোষটাকে রক্ষা করা আর একটা নির্দিষ্ট আকার দেওয়া। আর মনে রাখতে হবে, এটা কিন্তু উদ্ভিদ কোষের একটা স্পেশাল ফিচার, যা প্রাণী কোষে একদমই নেই। আচ্ছা, এবার তাহলে দুর্গের ডিফেন্স সিস্টেমটা একটু দেখা যাক, কি বলেন? চলুন কোষ প্রাচীরের বিভিন্ন লেয়ার বা স্তরগুলো সম্পর্কে জানি। কিভাবে এগুলো একটার পর একটা তৈরি হয়ে কোষকে সুরক্ষা দেয় সেটাই দেখব। একটা বিল্ডিং তৈরির কথা ভাবুন তো, ধাপে ধাপে তৈরি হয়, তাই না? কোষ প্রাচীরও ঠিক সেভাবেই তৈরি হয়। এর প্রধানত ৩টা লেয়ার। একদম প্রথমে আসে মধ্য ল্যামেলা, এটার কাজ হলো কোষগুলোকে একসাথে জুড়ে রাখা। তারপর তৈরি হয় প্রাথমিক প্রাচীর, যেটা কোষকে বড় হতে সাহায্য করে। আর সবার শেষে, সব কোষে না হলেও কিছু কিছু কোষে তৈরি হয় গৌণ প্রাচীর, যেটা একদম ফাইনাল, মানে চূড়ান্ত মজবুতিটা দেয়। এই যে মধ্য ল্যামেলার কথা বললাম, এটাকে আমরা দুটো কোষের মাঝখানের সিমেন্ট বলতে পারি। এটা পেকটিন দিয়ে তৈরি একটা জেলির মতো স্তর, যা দুটো কোষকে পাশাপাশি একদম আঠার মতো জুড়ে রাখে। এই স্তরটা যদি কোনো কারণে গলে যায়, তাহলেই কিন্তু কোষগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। সিমেন্টের স্তর মানে মধ্য ল্যামেলার ঠিক ওপরেই তৈরি হয় প্রথম আসল দেয়ালটা। এটা নাম হলো প্রাথমিক প্রাচীর। এটা সেলুলোজ আর হেমিসেলুলোজ দিয়ে তৈরি, তবে এটা কিন্তু বেশ পাতলা আর ফ্লেক্সিবল, মানে নমনীয়। আর এই নমনীয়তার কারণেই কিন্তু একটা ছোট কোষ বেড়ে বড় হতে পারে। এরপর যখন কোষটার বেড়ে ওঠার কাজ শেষ, মানে সে তার ফাইনাল সাইজে পৌঁছে গেছে, তখন প্রাথমিক প্রাচীরের ভেতরের দিকে আরেকটা স্তর তৈরি হয়। এটা অনেক বেশি পুরু আর ভীষণ মজবুত। এটাই হলো গৌণ প্রাচীর। লিগনিন নামে একটা জিনিস এখানে জমা হয়, যা এটাকে একদম কাঠের মতো শক্ত করে তোলে। তবে একটা কথা, সব উদ্ভিদ কোষে কিন্তু এই স্তরটা থাকে না। বিশেষ করে যে কোষগুলো খুব অ্যাক্টিভ, সেগুলোতে এটা সাধারণত তৈরি হয় না। তো এতক্ষণ তো আমরা দুর্গের দেয়াল আর তার স্তর নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো, এই যে এত মজবুত একটা দুর্গ, এটা কি জিনিস দিয়ে তৈরি? চলুন এবারের বিল্ডিং মেটেরিয়ালস মানে রাসায়নিক গঠনটা একটু দেখে নেওয়া যাক। একটা টিপিক্যাল কোষ প্রাচীরের উপাদানগুলো যদি আমরা দেখি, তাহলে দেখব এর সবচেয়ে বড় অংশ, প্রায় 40% হল সেলুলোজ। এরপরে আছে পেকটিন, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। কিছু বিশেষ ক্ষেত্রে লিগনিন বা সুবেরিনের মতো জিনিসও থাকে, যা দেওয়ালটাকে আরও বেশি শক্ত আর ওয়াটারপ্রুফ করে তোলে। কোষ প্রাচীরের আসল শক্তি বা স্ট্রেংথটা আসে কিন্তু সেলুলোজ থেকে। এটাকে আমরা একটা বিল্ডিংয়ের ভেতরে থাকা স্টিলের রডের সাথে তুলনা করতে পারি। ব্যাপারটা কি? এটা আসলে হাজার হাজার গ্লুকোজ অণু দিয়ে তৈরি একটা বিশাল লম্বা পলিমার চেইন, মানে অনেকগুলো ছোট ছোট ইউনিট একসাথে জুড়ে তৈরি হওয়া একটা লম্বা শিকল, আর এটি দেয়ালটাকে ওই অবিশ্বাস্য রকমের শক্তি দেয়। এর শক্তিটা ঠিক কতটা সেটা বোঝানোর জন্য শুধু এই সংখ্যাটাই যথেষ্ট। একটা মাত্র সেলুলোজ চেইন বানাতে প্রায় ৩,০০০টা গ্লুকোজ অণু লেগে যেতে পারে। ভাবা যায়, এত ছোট মানে আণুবীক্ষণিক একটা লেভেলে কি বিশাল এক স্ট্রাকচার। এখন এই যে বিশাল বিশাল সেলুলোজের চেন, এরা কিন্তু একা একা থাকে না। প্রায় ১০০টা সেলুলোজ চেন একসাথে মিলে একটা বান্ডেল তৈরি করে। এই বান্ডেলটার নাম হলো মাইসেল। আর এটাই হলো কোষ প্রাচীরের সবচেয়ে ছোট গাঠনিক ইউনিট। আমাদের দুর্গের গল্পের এটাই হলো সেই সবচেয়ে ছোট ইট।
আর এই ছোট ছোট ইটগুলো একটার সাথে আরেকটা জুড়ে জুড়ে তৈরি হয় বিশাল স্ট্রাকচার। কিভাবে? ধরুন প্রায় ২০টা মাইসেল মিলে তৈরি হয় একটা মাইক্রোফাইব্রিল, আবার প্রায় ২৫০টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হয় একটা ম্যাক্রোফাইব্রিল, আর সবশেষে এরকম অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল একসাথে মিলে তৈরি করে ফাইবার বা তন্তু, আর এটাই দেয় চূড়ান্ত শক্তি। আচ্ছা, একটা প্রশ্ন আসছে না মাথায়, কোষগুলো যদি এমন শক্ত দেয়ালে বন্দিই থাকে তাহলে ওরা একে অপরের সাথে কমিউনিকেট করে কিভাবে? প্রয়োজনীয় জিনিসপত্রই বা আদান প্রদান করে কিভাবে? নিশ্চয়ই কোনো গোপন রাস্তা আছে। চলুন দুর্গর সেই গোপন দরজাগুলোই খুঁজে বের করি। ব্যাপারটা হলো, কোষ প্রাচীরের সব জায়গা কিন্তু সমান পুরু না। কিছু কিছু জায়গায় বিশেষ করে গৌণ প্রাচীরটা তৈরিই হয় না, ফলে সেখানে দেয়ালটা বেশ পাতলা হয়ে যায়, অনেকটা ছিদ্রের মতো। এই জায়গাগুলোকে বলা হয় পিট, আর এগুলোই আমাদের দুর্গের সেই গোপন গেটওয়ের মতো কাজ করে, যেখান দিয়ে সহজে যোগাযোগ করা সম্ভব। আর এই পিট বা গেটওয়েগুলোর ভেতর দিয়েই চলে গেছে অসংখ্য আণুবীক্ষণিক সুড়ঙ্গ। এগুলোর একটা বেশ মজার নাম আছে, প্লাজমোডেজমাটা। এগুলো আসলে সাইটোপ্লাজমিক চ্যানেল, মানে এক কোষের সাইটোপ্লাজম থেকে পাশের কোষের সাইটোপ্লাজমে যাওয়ার রাস্তা। এই রাস্তাগুলো দিয়ে দুটো কোষের মধ্যে সরাসরি সিগন্যাল আর দরকারি জিনিসপত্র আসা যাওয়া করে। এটাই হলো কোষদের ইন্টারনাল কমিউনিকেশন সিস্টেম। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার তাহলে সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক, এই যে এত জটিল একটা স্ট্রাকচার, এটা আসলে উদ্ভিদের জন্য কেন এত বেশি ইম্পর্ট্যান্ট। এক কথায় বলতে গেলে এর কাজ অনেক। প্রথমত, এটা কোষকে একটা নির্দিষ্ট আকার আর দৃঢ়তা দেয়, আর ঠিক এই কারণেই গাছপালা মাটির টান বা গ্র্যাভিটির বিপরীতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, এটা একটা বর্মের মতো কাজ করে, বাইরের নানা রকম চাপ, আঘাত, এমনকি জীবাণুর আক্রমণ থেকেও ভেতরের সজীব প্রোটোপ্লাজমকে বাঁচায়। শুধু তাই না, কোষ যাতে বেশি পানি ঢুকে ফেটে না যায় সেটাও নিশ্চিত করে। এর বাইরেও পানি ও খনিজ পরিবহনের সাহায্য করা আর কোষের মধ্যে যোগাযোগ স্থাপন করা তো আছেই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? কোষপ্রাচীর আসলে শুধু একটা জড় বাক্স বা দেওয়াল নয়, এটা একটা অত্যন্ত ডাইনামিক আর জরুরি একটা কাঠামো, আর এটাই উদ্ভিদকে সোজা হয়ে দাঁড়াতে আর যে কোনো পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। যাবার আগে একটা ছোট্ট ভাবনা সবার জন্য। আমরা প্রতিদিন যে কাঠ, তুলা বা কাগজ ব্যবহার করি, এগুলোর সবই কিন্তু এই কোষ প্রাচীরেরই অবদান। একবার ভাবা যায়, এই আণুবীক্ষণিক দুর্গটা আমাদের রোজকার জীবনকে কতটা প্রভাবিত করে চলেছে।